দিয়েই শিবের মাথায় সংকল্প শুদ্ধ সিদ্ধ একদম। যেটা শুদ্ধ বলছেন সেটাই সিদ্ধ। মানে কি একটা কত দামি কথা, যে যেটা শুদ্ধ সেটাই সিদ্ধ। যেমন বামাখ্যাপা নিজেই ছিলেন একজন শুদ্ধ ব্যক্তি, তাই তিনি সিদ্ধ সাধক হয়েছেন। রামপ্রসাদ রামপ্রসাদ ছিলেন একজন শুদ্ধ চিত্তের মানুষ। রামকৃষ্ণ পরমহংসদেব এইরকম অনেক অনেক, শুধু তারা নয়, অনেক বড় বড় সাধক, অনেক বড় বড় মুনি ঋষি, আসলে তারা নিজেরা ছিলেন শুদ্ধ, তাই তারা সিদ্ধ পুরুষ। তাদের মনের মধ্যে কোনো খল কপটতা এসব কিছু নেই। ওই যে বলছেন যে বাবা তুমি এই শিষ্যের বাড়িতে চলো, আহ আচ্ছা, বলছে তুমি এই শিষ্যের বাড়িতে চলো, শিষ্যের বাবার খুব অসুখ, তো তুমি বলে দেবে যে তারা মা তুমি একে সুস্থ করে দাও, তুমি ভালো হয়ে যাও, তুমি এই কথাটা বলবে। কিন্তু বামাখ্যাপা গিয়ে দেখলেন যে না, এ বাঁচবে না, তখন বলে দিলেন ও লগেন বাবা, এ তো এক্ষুনি ডংফট। বলছে ও বাবা তুমি কেন এরম কথা বললে, তোমাকে তো আমি শিখিয়ে আনলাম যে তুমি বলবে যে তুই ভালো হয়ে যাবি। বলছে ওরে আমি কি করে বলবো, তারা মাঝে আমার কানে কানে এসে বলে দিল। তার মানে কি তিনি কতটা শুদ্ধ মানুষ, তাই তিনি সিদ্ধ পুরুষ। তাই মানুষ চাইতো যে তার মুখ থেকে কিছু কথা শুনে নিতে, যে বাবা তুমি বলো আমার যাতে এটা হয়ে যায়। হ্যাঁ গো, আমরা যদি কোনো সিদ্ধ সাধক মানুষকে বলি যে প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার যেন এটা হয়ে যায়, হ্যাঁ গো, আমার যদি সেটা না বলতেই পারতো, মানে বলবে কি করে? মা কালী মা তারা তো তার কানে কানে এসে বলে দিচ্ছে। তিনি তো মুখ ফসকে এসব কথা বলেন না, তিনি তো সিদ্ধ পুরুষ, তিনি শুদ্ধ চিত্তের মানুষ। আমাদের মন এতটা শুদ্ধ নয়, আমাদের মনে খল কপটতা অনেক কিছু আছে, তাই না? আমরা খারাপকে খারাপ বলি, ভালোকে ভালো বলি। কিন্তু মহাপুরুষরা তো কখনো তা নয়, যে মা শারদা বলতেন যে কখনো কারো দোষ দেখো না মা, সব সময় নিজের দোষ দেখবে। আহা কত সুন্দর কথা। ওই যে বলছেন যে মা জপ করতে পারছি না, ধ্যান করতে পারছি না, ধ্যান করতে বসলে মন কোথায় চলে যাচ্ছে, এই খাবারের দিকে চলে যাচ্ছে, বেড়ানোর দিকে চলে যাচ্ছে, অন্য সব অকথা কুকথা মনে আসছে, ধ্যান করতে পারছি না। কি হবে মা, তাহলে কি আমাদের কোনো মুক্তি হবে না? তখন সারদা মা বলছেন বাবা ধ্যান করতে পারছো না তো কি হচ্ছে, ধ্যান যখন মন বসছে না ছেড়ে দাও, তুমি জপ করো, জপাত সিদ্ধি, জপ করলেই হবে। হ্যাঁ, না হলে দোষ ধরা অভ্যাস হয়ে যাবে। একদম একদম একদম। যেখানে তোমার পোষাবে না সেখান থেকে তুমি নিঃশব্দে সরে চলে আসবে। কিন্তু সে খারাপ, তার এই গুণ খারাপ, তার এই জিনিস খারাপ, কিছু বলার দরকার নেই আমার মতে। আমার যাকে পোষাবে না আমি তার কাছ থেকে নিঃশব্দে সরে চলে আসবো, তার দোষ গুণ কিছু দেখবো না, দরকার নেই দেখার। কি দরকার আছে? দোষ তো সবার থাকে, দোষে গুণে ভরাই তো মানুষ, তাই না? এই যে স্বামী বিবেকানন্দ এত শিক্ষিত হয়েছেন, এত দেশ বিদেশ ঘুরেছেন, তার জীবনের শেষ কথা কি ছিল? জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সে তুমি মানুষের সেবা করো, অনাথ আর্ত দরিদ্র অসহায় মানুষের সেবা করো, অসহায় জীবজন্তুর সেবা করো, তাতেই তোমার ঈশ্বর সেবা হবে। তুমি কুকুর বেড়াল গরু গাধা, রাস্তায় কত অবলা জীবজন্তু পড়ে থাকে, চিকিৎসা করছে মানুষ, কত অসহায় মানুষের ঘর বাড়ি করে দিচ্ছে, এরকম কত চ্যানেল আছে, কত মানুষ করে, তারা কিন্তু প্রকৃত ঈশ্বরের সাধক আমার মতে।